দেবদার থাবা নতুন করে এবার প্যান ইন্ডিয়াতে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে ইট ইজ ভয়ঙ্কর ব্যাপার। দেখো, এখনও অবধি টলিউডে যাকে নিয়ে কোনো কিছু বলার কোনো জায়গা নেই, কোনো কিছু বলার কোনো মানে কী বলবো, উত্তেজনা নেই, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে সেটা হচ্ছে যে একটা লোকের নাম, সেটা হচ্ছে দেবদা। কোথাও গিয়ে দেবদাকে নিয়ে তুমি বলতে পারবে না যে দেবদা বক্স অফিসের ডিজাস্টার খাচ্ছে বা দেবদা বক্স অফিসে অতটা ভালো সব ফল করতে পারছে না। যে ছবিতে হাত দিয়েছে সেই ছবি শোনা হয়ে গেছে। ভাই, টলিউড ইন্ডাস্ট্রির মূল কাণ্ডারি যদি বলো কাউকে, সেটা দেবদা। ভাই, টলিউডে আজ অবধি এখনও অবধি পরপর নটা ছবি হিট, মানে কোনো অংশে বক্স অফিসে তার হোল্ড কমে না। 8 থেকে 80 তার সবাই তার ফ্যান। আজকে সে বক্স অফিসের বাইরে বেরিয়ে যখন সে পলিটিক্সে গেছে, সেখানেও সে কাতারে কাতারে দিচ্ছে ভিড়। মানে এই লোকটাকে নিয়ে কথা বলতে গেলে আমি শুধু একটাই কথা বলি, দেবদা গুরু, তুমি সব জায়গা কাঁপাচ্ছ, মানে তুমি সর্বত্র কাঁপাচ্ছ এবং প্যান ইন্ডিয়াটাকেও ছাড়লে না দাদা। মানে এখন তুমি জাস্ট শুধু ভাবো যে টলিউডের তো মূল যাকে বলে বক্স অফিসের বাদশা বলা যেতে পারে দেবদাকে, কারণ ওনার হাতে সমস্ত বক্স অফিসের রেকর্ডগুলো ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। এবং এখন যেটাকে নিয়ে কথা বলছি, সেই বক্স অফিসের ওয়ান্ডারফুল রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেনি। আমার বিশ্বাস যে ইন ফিউচারেও কারোর ভাঙার ক্ষমতা আছে নাকি যথেষ্ট সন্দেহ আছে, কারণ আরেকটা দেব তো জন্মাবে না, না ওটা এক পিসি জন্মায়। সত্যি সেই কেজিএফের ডায়লগ যে আমারে বাপ সেই নেই হুয়া, তো মানে কী হবে, মানে এটা এক পিসি জন্মায়। তো এটাই হচ্ছে দেব, দ্য বিগেস্ট মেগা স্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। বন্ধুরা, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে তার পুরো ক্রেডিট যে অসীম দেখে, ডিটিএসের অসীম দা, ওরা সত্যি পুরো ব্যাপারটাকে খেয়াল রাখে। এবং তার সঙ্গে ওর চ্যানেলটার নাম আমি বলবো, ওর চ্যানেলের নাম হচ্ছে শঙ্কু ফিল্মি নলেজ। আমার খুব ভালো লাগে, আমার চ্যানেলের নাম মহারাজ ফিল্মি নলেজ ছিল, সেখান থেকে একটা এরকম চ্যানেলের নাম দেখতে পাই, কোথাও গিয়ে নিজেরও ভালো লাগে। যাই হোক, ওর চ্যানেলটা চেক আউট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার আগে অনেক আগে এই আপডেটটা ও দিয়ে দিয়েছে, 9 দিন আগের ঘটনার, মানে 9 দিনের আপডেট আমি 10 দিনের মাথায় দিচ্ছি। তো অ্যাকচুয়ালি ও অনেক আগে দিয়ে দিয়েছে এবং আমাকে পাঠিয়েও ছিল পুরো বিষয়টা। আমি এখন দেখে ভিডিওটা তৈরি করছি, যে কারণে তোমাদেরকে বললাম যে একদম লেটেস্ট আপডেটেড থাকতে চাইলে গুরুর বিষয়, তাহলে ওদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। বন্ধুরা, এখন তোমাদেরকে বলি, জাস্ট 9 দিনে বন্ধুরা, জাস্ট 9 দিনে প্যান ইন্ডিয়া থাবা বসানো কাকে বলে দেবদা, সেটা জাস্ট করে দেখিয়েছে। সাব্বাস গুরু, তোমাকে একটা স্যালুট। মানে তুমি বলে এটা সম্ভব। আলাদা লেভেলের ক্রেজ, আলাদা লেভেলের ক্রেজ। বন্ধুরা, অলরেডি যাবে ইউটিউবে, লিখবে অ্যামাজন অভিযান হিন্দি, এবং সেখানে অলরেডি ফুল মুভি ইন হিন্দি, জাস্ট ফুল মুভি, জাস্ট 9 দিনের মাথায় বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা 2 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে বন্ধুরা, 2 মিলিয়ন। 9 দিনের মাথায় 2 মিলিয়ন ভিউজ জেনারেট করা এই ছবি কিন্তু 55 কোটি টাকা, 50 থেকে 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন কিন্তু এই ছবি কিন্তু বাংলা বক্স অফিস থেকে করে আনে। এবং আজ অবধি এই বক্স অফিস কালেকশন ভাঙার ক্ষমতা কারুর হয়নি। বাংলার সব থেকে টপ লিগে থাকা ওয়ান্ডারফুল নাম্বার 1 পজিশন হোল্ড করা বক্স অফিস কিং যদি কেউ হয়ে থাকে, সেটা তো দেবদা। কেন সেটা তো তোমরা জানোই, সে অ্যামাজন অভিযান হোক, চাঁদের পাহাড় হোক, বা বাংলার যত বড় বড় বক্স অফিসের ছবি আছে, সেটা প্রজাপতি হোক, সেটা যে কোনো ছবি হোক, সব কিছু কিন্তু দেবদার ঝুলিতেই রয়েছে। যাই হোক, এখন আমি তোমাদেরকে বলি যে একটা হিন্দি ছবি, একটা প্যান ইন্ডিয়া মার্কেট, সেখানে কিন্তু আমি আগেও বলেছি যে হিন্দিতে কিন্তু প্রচুর লোকের কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। প্রচুর এরকম কমেন্টস তোমরা চেক আউট করতে পারো, যারা বাংলায় লেখেনি তারা হিন্দিতে লিখেছে, তারা হিন্দিতে বলছে যে তাদের এটা মারাত্মক লেগেছে। তারা ইভেন কি তারা চাঁদের পাহাড়েও হিন্দি ডাবতে চাইছে। বাংলার কালচারকে হিন্দিতে প্রোভাইড করা এবং হিন্দিতে এই লেভেলের ক্রেজ ক্রিয়েট করা, এবং এই এত অল্প সময়ের ভিতরে, মানে মাত্র 10 দিন এখন দেখাচ্ছে, 9 দিনের ভিতরে 2 মিলিয়ন। মানে এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে হয়তো মেবি এই ছবিটা যেহেতু সবথেকে গ্র্যান্ডারওয়ালা ছবি, এই ছবিটাই হয়তো বাংলার সবথেকে হাইয়েস্ট ভিউজওয়ালা হিন্দি ছবি হিসেবে থাকবে, মানে হিন্দি ডাবড হিসেবে থাকবে। ভাই, সত্যি কথা, মানে ডাবড মুভি যদি আমরা দেখি, বাংলার ডাব মুভি যেগুলো বাংলা ডাব হয়ে এসছে এখনও অবধি, মানে হিন্দি ডাবড হয়ে এসছে বাংলা থেকে অন ইউটিউব, সেখানেও কিন্তু দেবদার ছবি লিগে রান করে। দেবদার ছবি মূলত এসছে, এবং দেবদার ছবি কেন আমরা বলি যে আহেড অফ টাইম সুপারস্টার, ওনার চ্যাম্প দেখো, ওনার ককপিট দেখো, এই ছবিগুলো অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এই ছবিগুলো অলরেডি মানে প্যান ইন্ডিয়া দাপানো শুরু করে দিয়েছে এবং দাপিয়ে ব্যবসা করছে। এই ছবিগুলো অলরেডি 9.6 মিলিয়ন, 10 মিলিয়নের কাছাকাছি ওনার ভিউজ আছে, এখন হয়তো আরও বেশিই হবে।
দেবদার নিজের পেজের কথা বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এসবিএফের পেজ থেকে আজকে এত মিলিয়ন ভিউজ আসছে, আজকে 2 মিলিয়ন অলরেডি হয়ে গেছে, তো এটাও 10 মিলিয়নের উপরে যাবে। আস্তে 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 আমরা আরও বড় বড় খেলা দেখতে পাবো দেবদার হাত ধরে। এবং এইটুকু কোথাও গিয়ে হচ্ছে যে দেখো বাংলার যত ইয়ে রয়েছে, জিদ্দাও দেখো প্যান ইন্ডিয়া ট্রাই করছে চেঙ্গিস দিয়ে, কিন্তু এখন হচ্ছে পুরনো যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোকে কিন্তু মানে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল করতে হবে। সেখানে আরশিনগর অ্যাভেলেবেল হয়ে গেছে, সেখানে আজকে এত ছবি মানে দেবদার ম্যাক্সিমাম ছবি সেগুলো কিন্তু আস্তে 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 অ্যাভেলেবেল হচ্ছে অন প্যান ইন্ডিয়া। কী লাভ হচ্ছে এতে? আলটিমেটলি প্যান ইন্ডিয়া বক্স অফিসে হোল্ডটা বাড়ছে আস্তে আস্তে। পরবর্তীতে কিন্তু আজ থেকে 10 বছর বাদে যদি দেবদা একটা প্যান ইন্ডিয়া ছবি করে, সেটার হয়তো বক্স অফিস অ্যাভেলেবিলিটি বা বক্স অফিসের অ্যাকসেপ্টেবিলিটি সেটা কিন্তু অনেক মারাত্মক হবে, অনেক মারাত্মক হবে। হয়তো তখন আজ থেকে 10 বছর বাদে দেবদা বাংলা ইন্ডাস্ট্রি থেকে প্যান ইন্ডিয়া ছবি নিয়ে গেলে সেটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, কারণ এত বছর ধরে দেবদাকে চিনছে। আমার শুধু একটাই রিকোয়েস্ট, যেন টেলিভিশন চ্যানেলে এই ছবিগুলোকে আরও বেশি করে করে চালানো হয়, যাতে আস্তে আস্তে সেই ক্রেজটা তৈরি হয়। তারপরে তো জানি আমরা যে দেবদা এবার প্যান ইন্ডিয়া জাস্ট মানুষের মন জয় করে বসে আছে। মানে সত্যি কথা গুরু, তোমার জন্য প্রাউড ফিল হয় গুরু, এত অল্প সময় এত ভিউজ, মানে তাও আবার হিন্দি ডাবডে, এরকম একটা প্যান ইন্ডিয়া কন্টেন্টে এত মানুষ, এত হিন্দির অডিয়েন্স তোমাকে পছন্দ করছে, দেখছে, ভালো লাগছে গো। বিঙা বাঙালি প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি। আজকে দেবদা, জিৎদা এদের জন্য তো আমাদের গর্ববোধ করা উচিত, কারণ গোটা বিশ্বের কাছে, গোটা ইন্ডিয়ার কাছে আজকে হিন্দির ডাবডে আজকে আমাদের হিরো, আমাদের নায়ক, আমাদের ভাষাটাকেই তো পরিচয় দিচ্ছে, আমাদের ভাষাটাকেই তো তুলে ধরছে। কোথাও গিয়ে বাঙালি হিসেবে প্রাউড ফিল হয় না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার তো ভাই দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেছে, দিল তো ভাই দিল, মানে সত্যি কথা বলছি মন খুশি হয়ে গেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।